আমি আবারও আসলাম আপনাদের সম্মুখে। তো রোজা নিয়ে ইমরান বিন বশির এই নাস্তিক যে কথাগুলো তুলে ধরেছেন সত্যি কতটা যুক্তিযুক্ত আবারও আমি সে কথা বলবো। এখন কথাটা বলার আগে এতটুকুই আমি বলবো যে এই রোজা আপনারা সবাই জানেন যে রোজা ধর্মীয়ভাবে আমাদেরকে কি করতে হয়। শুধু আমি যেটা বলবো ধর্মীয়, বৈজ্ঞানিক, সামাজিক এই ৩ স্তরের ৩ ভাবে রোজার কিন্তু অনেক গুরুত্ব। আমি বাদ দিলাম ধর্মীয় কথা, বাদ দিলাম সামাজিক কথা। কিন্তু বর্তমান যুগের বিজ্ঞানের প্রেক্ষাপট অনুযায়ী যে বিষয়গুলো আমি বুঝি যে ধর্মের সাথে মিল রেখে যে রোজাটা রাখা হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এটাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব না রাখার কোনো অবকাশ নাই। কারণ এটা সমন্বয়ভাবে আমরা ভালোই মনে করব। এখানে কোনো খারাপের বা অন্য দ্বিমত পোষণ করার কোনো যুক্তিগত কিছু নাই। তো আমি এটাই বলে যাব যে যেমন শরীরের টক্সিন দূর হয়, হজম শক্তি বৃদ্ধি করে, তারপরে ওজন হ্রাস পায় এবং ইনসুলিন তৈরি করে, আবার মানসিক প্রশান্তিও যোগায়। তো এই বিষয়গুলো এই কথাগুলো বৈজ্ঞানিক সম্বন্ধ। তবে আমি যে কথাগুলো বললাম এগুলো সংক্ষেপে একটা করে বললাম। তো এর আহ, শারীরিক যে টক্সিন শরীরের যে টক্সিন দূর করে এর বিস্তারিত নাই বললাম, বা এটা বিস্তারিত বৈজ্ঞানিকভাবে আছে এবং সত্য কথায়। তো আমরা সামাজিকভাবে যেটা বলবো যে গরিব মানুষের সাথে আমরা ভ্রাতৃত্ব বন্ধন সবাই এক মতনই হই। আবার কিছু কিছু সময় আমরা সমতা অথবা আহ এটা কি শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখার জন্য একটা রোজার গুরুত্বপূর্ণ ধর্মীয়ভাবে। তারপরে সামাজিকতার জন্য যে জিনিসগুলো আমার দরকার রোজার দিক দিয়ে সেগুলো আমি বলি। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আল্লাহর আদেশ প্রশান্তি অর্জন করা নানানভাবে আমরা এই জিনিসগুলো উপলব্ধি করতে পারি। তো জিনিসগুলোর কথা এবং কাজ একইভাবে মিলে যায়। আমরা জানি যে ইমরান বিন বশির নাস্তিক বিভিন্ন হাদিস খুলে যে জিনিসগুলো বলার চেষ্টা করেছে, ভুলভাবে তুলে ধরার চেষ্টা করেছে। আপনাদের এইটা হচ্ছে 2448 নম্বর হাদিসে উনি একটা ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ ওখান থেকে হাদিসটা উনি নাকি সংগ্রহ করেছেন। হাদিসটার ব্যাপারে উনি বলেছেন যে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, সেখানে উম্মে হানি এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহু ওনারা তিনজনেই ছিলেন। তো জৈনক এক দাসী এসে এক পাত্রে করে পানি পান করাইছে রোজার সময়। তো ওই রোজার সময় উম্মে হানি বলছেন যে রসুল সাল্লাম পানি খাওয়ার পরে যে বলছেন আমি যে রোজা, তখন নাকি রসুল সাল্লাম বলছে যে এটা কি নফল রোজা করতেছো না কাজা রোজা। হ্যাঁ, তখন বলছে না এটা তো রমজান মাস। হ্যাঁ, তখন এই একটু হাদিস গেল, একটু পড়লো, পড়ার পর রমজান মাস এইভাবে সে চলে গেল, একটু পরে আমাদেরকে শোনাইলো। আচ্ছা, হাদিসের ওই সময়ের প্রেক্ষাপট আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যদিও ওখানে পানি পান করেন রমজান মাস বা ভুলে গেছেন, ভুলে যাওয়াটাও সে মেনে নেবে না, কি কারণে সব জানতা একজন নবী। আচ্ছা যাই হোক, আমি মনে করি তাদের বিষয়ে যে যে কোনো কিছু তার করণীয় আমি মনে করি তার এক্সেপশনাল। তার কাছ থেকে আমরা এই রমজান মাসের যে গুরুত্ব পেয়েছি, হ্যাঁ, সেগুলো তার ঐশ্বরিক, এবং আমরা যেগুলো বিজ্ঞান ধর্মীয় এবং সামাজিক যে গুরুত্বগুলো পেয়েছি এগুলো অপরিসীম। বর্তমান এই লাইফে আমরা যে দাঁড়িয়ে যে জিনিসগুলো পেয়েছি, বিশেষ করে আমরা সামাজিকভাবে আরও বলতে পারি বিষয়গুলো। যেমন আমরা রমজান মাসের ঈদের সময়
আমরা সারা মাস রোজা পালন কইরা কি আনন্দের সাথে আমরা যারা চাকরি করি বেতন বোনাস নিয়ে ঈদে আনন্দ করতে বাড়িতে যাই। যে এই যে একটা রমজান হলো, রমজানের পরে যে আনন্দর যোগান আসলো, এটা একটা বহুত কিছু। মানুষ বেঁচে থাকার কারণে এই সামাজিক যে জিনিসগুলো প্রয়োজন। তা নাস্তিকেরা এইসব কিছু বুঝবে না। কারণ এগুলো তাদের কাছে কিছুই না। আরে ভাই, তুমি একটা এরকম কোনো কিছু সিস্টেম তৈরি করো আমার নবীর থেকে, যাতে যেন অনেক ভালো হয়, অনেক গুণ। দেখবা যে তোমার নবীর চেয়ে তোমাকে ভালোবাসবে। কিন্তু তুমি তো নবীর ভুল ধরতাছ, নিজে কিছু তৈরি তো করছো না। হ্যাঁ, তোমার মতো কত শত নাস্তিক আছে, কি তৈরি করছে? কিছুই না, তৈরি করছে না। তো নবীর যে ঐশ্বরিক ব্যাপারে তুমি ভুল ধরো, এগুলো কিন্তু আসলে তুমি না যাইনা, না শুইনা, হ্যাঁ, কি হাদিস, কারণ হাদিসে যদি একটু একটু ওগুলো সত্যের মতো, কিন্তু সত্য না। কি কারণে আমি মনে করো, কিন্তু সে একজন আল্লাহর নির্দিষ্ট একজন প্রেরিত লোক, এবং সে জানে কি করার লাগবে, কি না করার লাগবে। এবং তার দ্বারা আমরা এই আনন্দ উৎসব রোজা আমরা পেয়েছি, এবং উপকার উপকারের জন্য এই রোজা পেয়েছি। উপকার বলতে এটাই বুঝাবো যে প্রত্যেক গরিব মানুষকে মানুষ একটু হলেও আহ, আপনার দান করছে, সদগা করছে। তারপরে কেউ হয়তো সামাই চিনি কিনে দিচ্ছে, কেউ হয়তো আপনারা দেখছেন যে রোজার সময় আহ, কেউ কাপড় চোপড় দান করতেছে। এগুলো কিন্তু খুবই উপকারী বিষয়বস্তু। অতএব এদের কথায় দর্শকেরা কখনো বিভ্রান্তি হবেন না। অনেকেই আছে যে এদের কথায় বিভ্রান্ত হয়ে এদের পক্ষে সায় নেয়। আসলে না। হ্যাঁ, এটা আসলে অযৌক্তিক এবং অকথ্য, বা অন্য কিছু আমি মনে করতেছি এদের অযৌক্তিক প্রশ্নগুলো। তো ধন্যবাদ সবাইকে, আমার সালাম, আসসালামু আলাইকুম।